বদমাইশ! এই দেখ, তোর বাপদের সাথে নিয়ে আসছি। তোর না টাকার দরকার? হ্যাঁ ভাইয়া, টাকাগুলো আর মুখের উপরে ছুঁড়ে মারো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। বসেন আপনারা। কই বসবে? হুম, কই বসবে? তোর কথা শুনে বসবে? তোর কাছে বসবে? বাবা, ভয় পাচ্ছিস? ভয় পেয়ে গলা শুকাই গেছে এখন? শয়তান, তোর সাথে বসার জন্য আসেনি, তোকে শিক্ষা দেওয়ার জন্য আসছে। এই কি পেয়েছিস তুই? দেশে কি আইন কানুন নাই? তোর যা ইচ্ছা তাই করবি, যখন তখন নির্যাতন করবি। টাকার দরকার ছিল, তোকে টাকা দিছি না? তোর সঙ্গে ফাইনাল হিসাব করতে আসছি। হয় বোনের সাথে তোর সংসার হবে, না হলে আজকে থেকে সংসার এখানে চিরদিনের মতো শেষ হয়ে যাবে। ফাজলামো করিস, টাকার জন্য নির্যাতন করিস, আজে বাজে কথা বলিস। চুপ করে আছিস কেন? এই এখন চুপ করে আছিস কেন? কথা বল। তোর এত হেডম, এত গরম, থেমে আছিস কেন? বাবা, তুমি দেখতে পাচ্ছ ওর গলা দিয়ে আর কথা বের হচ্ছে না, ওর মুখের জবান বন্ধ হয়ে গেছে, দেখছো তুমি? তুই চুপ থাক রিপন, তুইও চুপ থাক। বাবা জামাই, কি তোমার সমস্যা বলো তো? আর টাকা নিয়ে কি হয়েছে সব কিছু আমাকে খুলে বলো। ভাইয়া, আপনি এইভাবে কথা বলছেন কেন আমার সাথে? আপনারা আমার বাসায় আসছেন, আমি আপনাদেরকে বলবো না বসার জন্য? আর কি সমস্যা, কি হয়েছে না হয়েছে, এটা তো আপনার বোন আপনাকে বলছেই, শুনেই তো আপনি আসছেন। আর আপনার কথাবার্তার ধরনেই তো বোঝা যাচ্ছে যে আপনার বোন রীতিমতো আপনাকে কান ভাঙিয়ে এখানে নিয়ে আসছেন যেহেতু সবই শুনবেন। আজকে শেষ দিন মানে কি? তার মানে আপনিও কি আপনার বোনের মতো করেই বলতে চান যে আপনার বোন আমার সঙ্গে থাকবে না, এটাই বলতে চান? ওকে ফাইন। আপনি যদি মনে করেন যেটা করবেন, তার আগেও আমি বলবো অন্তত আমার দুইটা কথা আগে শোনেন। চুপ! শয়তানের বাচ্চা, তুই কি ভেবেছিস? তুই নরম নরম কথা বলবি আর সেগুলো শুনে আমার বাপ ভাই গলে যাবে, তাই ভেবেছিস? সেটা মোটেও না। শোন, আমি না তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই আমার বাপ ভাইকে আজকে ডেকেছি। যদি তুই মুখের উপর বেশি কথা বলিস না, আজকে তোর খেলা এখানেই শেষ করব, বলে দিলাম। এই তুই চুপ থাক। বাবা তুমি এদিকে সরো। তুই এত কথা বলছিস কেন? এখানে আমি আসছি না, যা বলার আমি বলবো, তুই কোনো কথা বলবি না। বাবা তুমি চুপ করো। তোমাদের মতো লোক দিয়ে হবে না। ওদের মতো বেদবকে শায়েস্তা করতে আমার মতো ইয়ং জেনারেশনের দরকার। তুইও চুপ থাক। বাবা জামাই, বলো তো তোমার কি হয়েছে? আসলে বাবা, আমি কি বলবো, আপনার সামনেই আপনার মেয়ে আমার সঙ্গে কোন ভাষায় কথা বলে যাচ্ছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? আপনারা কেন আসছেন এখানে? নিশ্চয়ই আপনার মেয়ে আপনাকে বলছে, সেটা শোনার পরেই তো আসছেন। তো নতুন করে আমাকে তো বলার কিছু নেই। আর যদি আপনি বলেন যে আপনি আমার কাছ থেকে শুনবেন, তাহলে আমি আপনাকে বলবো, ভাইয়া যেভাবে ব্যবহার করতেছে তাতে করে আমার বলার কোনো মুখ নেই বাবা। আমি আসলে অনেক লজ্জিত। কিভাবে বলবো আপনাদেরকে, কি বলবো আপনাদেরকে, এটা ভেবে আমি নিজেই লজ্জা পাচ্ছি। আর তুমি কি বললে? আজকে আমার সাথে তোমার খেলা শেষ? তুমি আজকে আমার খেল শেষ করবা? দেখো, তোমার বাবা ভাই আসছে সঙ্গে, তার মানে এই নয় তুমি তাদের সামনে আমাকে অপমান করবে। তুমি আমাকে সবসময় যা করো আমি কিন্তু মেনে নেই, বা এর আগেও তোমার আমার যা হয়েছে এটাও আমি মেনে নিছি। আজকেরটা কিন্তু মানতে পারবো না। তুমি বাধ্য করো না তাদের সামনে তোমাকে অপমান করতে। ভাষা কোথা থেকে পাবি? পাবি না তো। দেখছিস না, তোর ভয়ে হাত পা কাঁপতেছে, তোর পুরা শরীর ঘেমে যাচ্ছে। তার মানে তোর মুখের জবান বন্ধ হয়ে গেছে, এটা বুঝেছিস তুই? চুপ করো, একদম বেয়াদবি করবে না। মুখে যা আসতেছে তাই বলে যাচ্ছ, তাই না? তুমি কি মনে করছো তুমি এখন যা বলবো আমি তাই শুনবো? কি হয়েছে? তোমার বাবা হয়ে আসছে তো কি হয়েছে? কি হয়েছে? তুমি এরকম দুর্ব্যবহার করতেছো কেন আমার সঙ্গে? কি রে, তোর তো এখনো গলাবাজি কমে নাই? তোর তো বড় বড় লেকচার এখনো থামে নাই? এখন কি তোর কান সাবার আবার দুটো চট দিব আমি? এই বেদব, তর্ক করিস কেন তুই? বাস ভাইয়া, আর একটা কথা বলবেন না আপনি। আপনি তো দেখি আপনার মনের মতোই, কোনো কথা না জেনে কোনো কথা না বুঝে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। শোনেন, আপনারা আমার বাড়ির মেহমান। আমি চাই না আপনারা মেহমান হওয়া সত্ত্বেও আপনাদের সঙ্গে আমি দুর্ব্যবহার করি। আপনার বোনের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, কারণ সে এই দেশের রাষ্ট্রীয় নিয়ম অনুসারে, ধর্মীয় নিয়ম অনুসারে আপনার বোন কিন্তু আমার স্ত্রী। ও আমাকে বলতেই পারে, কিন্তু আপনি ওর সঙ্গে সুর মিলিয়ে মুখে যা আসবে আপনি তাই বলবেন, এটা তো আমি মেনে নেব না। এই তোমরা কি শুরু করলে? আমাকে কি সব কিছু জানতে দিবে, সব কিছু বুঝতে দিবে? এখন বেয়াদবি করছো কেন? জামাই, বলো তো তোমার কি হয়েছে? হ্যাঁ বাবা, আমি আপনাকে সবই বলবো, কিন্তু তার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো। এই যে আমার মুখের উপরে টাকাগুলো ছুঁড়ে মারলেন,
এই টাকাগুলো কেন ছুঁড়ে মারলেন আমার মুখে? ভাইয়া প্লিজ আপনি একটু বলবেন এই টাকাগুলো কেন আমাকে দিলেন? তুই জানিস না কেন টাকা চুরি দিয়েছি? এই টাকার জন্য তো সকাল নেই বিকেল নেই, তিনও বেলায় তুই আমার বোনের সাথে অত্যাচার করিস। যখন তখন বলিস বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। আরে তোর মতো ছোট লোকের সঙ্গে বোন বিয়ে দিয়ে কত বড় বিপদে পড়েছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ও এবার বুঝতে পারছি। বাবা আপনি আমাকে ক্ষমা করবেন। আচ্ছা বাবা, আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি কখনো আমার মুখ থেকে কোনো ধরনের বেয়াদবি কথা শুনছেন? পারবেন না বলতে। আপনার মেয়েকে বিয়ে করছি আজকে আমি প্রায় 3 বছর। আমার সব থেকে বড় অপরাধ কি জানেন? আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান। আমার সব থেকে বড় অপরাধ কি জানেন? আমি লেখাপড়া জানা শিক্ষিত একজন বেকার। আমার সব থেকে বড় অপরাধ কি জানেন? আমি আপনার মেয়ের যোগ্য স্বামী হয়ে উঠতে পারিনি। আচ্ছা বাবা, আপনি তো একজন পুরুষ, আপনি বলেন তো আপনি কি কখনো আপনাকে নিয়ে ভাবছেন? আমার মনে হয় আপনি ভাবেন নাই। প্রত্যেকটা পুরুষের ভাবনার মধ্যেই থাকে তার পরিবার, তার মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান এবং তাদের ভবিষ্যৎ। এর বাইরে কোনোদিন কোনো পুরুষ কিন্তু চিন্তাও করতে পারে না। আপনার মেয়ের সাথে আমার টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না বাবা। আমি জানি না আপনার মেয়ে আপনাদেরকে কি বলে নিয়ে আসছে। ভাইয়া যেটা বলল যে আমি নাকি টাকার জন্যই আপনার মেয়ের গায়ে সকাল বিকাল হাত তুলি, আসলে কথাটা সত্য নয় বাবা। চিরসত্য কথা হচ্ছে গত পহেলা বৈশাখে আপনার মেয়ে বায়না ধরছিল আমাদের শহরের সব থেকে দৃষ্টিনন্দন জায়গা এসকেএস ইনে ঘুরতে যাবে। আমার কাছে টাকা ছিল না, তার কারণে আমি ওকে নিয়ে যেতে পারি নাই। আর এটাই হচ্ছে আমার সব থেকে বড় অপরাধ। সেই দিন রাত থেকে আজকে প্রায় 8 দিন হতে চলল, এখন পর্যন্ত আপনার মেয়ে আমাকে একবেলা রান্না করে খাওয়ায় নাই, এক গ্লাস পানি আমাকে দেয় নাই। সেদিন রাত্রে আমাকে বলছে যে আমি যে ওকে চালাতে পারি না, আমি ওকে বিয়ে করছি কেন? আমি ওর শখ পূরণ করতে পারি না, তাহলে বিয়ে করছি কেন? আমি ওর ভালো স্বামী হতে পারি নাই, আমি ওকে বিয়ে করছি কেন? আমি যেন ওকে ডিভোর্স দেই। ও কথায় কথায় বলে আমার বাপের অনেক টাকা, আমার ভাইয়ের অনেক পাওয়ার, চাইলেই তোর মতো 50টা ছেলেকে জোগাড় করতে পারবে। আমি স্বীকার করি সেটা, আমি মধ্যবিত্ত, এটা জেনেই কিন্তু আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছেন। আমি সবসময় চেষ্টা করি আপনার মেয়ের মুখে হাসি ফোটানোর। আমি এক কাপড় পরে অফিসে যাই, আমি হয়তো অনেক দিন দুপুরে খাবারও খাই না, শুধু চিন্তা করি 20 টাকা বাঁচিয়ে যদি আমার নিজের জন্য ভালো হয়, সংসারের জন্য ভালো হয়, এইভাবে আমি আমার জীবন চলি। আমি যে মানুষটা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে সময় পার করতাম, সেই মানুষটা এখন দিন যায় আমি কোনো বন্ধুর সঙ্গে আলাপও করি না। কেন করি না জানেন? একজনের সঙ্গে কথা বলতে গেলে সে আমাকে 1 কাপ চা খাওয়াবে, আমি হয়তো তাকে 1 কাপ চা খাওয়াবো, তার বিনিময়ে হয়তো আমার পকেট থেকে 2 টাকা খরচ হবে। আর সেটাতে যদি আমার সংসারে কোনো অশান্তি হয়, এই ভয়ে আমি করি না। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি বাবা, অনেক সম্মান করি। কেন করি জানেন? একটা পুরুষের বিবাহিত লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার ঘরের স্ত্রী। তাকে যদি কেউ অসম্মান করে, সে যে জায়গায় যাবে সব জায়গাতেই অসম্মানিত হবে। চিরসত্য কথা কি জানেন বাবা? অভাব যখন দরজায় এসে করা লাড়ে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। এটা চিরসত্য কথা বাবা। আপনার মেয়ের মুখের ভাষা এত মধুর যে একটা মৃত ব্যক্তি শুনলেও তার লাভ দিয়ে ওঠার ইচ্ছে করবে। আমি আপনার মেয়ে সবসময় ভয় করি বাবা। আমি ইজ্জতের ভয় করি, মান সম্মানের ভয় করি। আমার ভাই, আমার ভাবি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই আপনার মেয়েকে দেখে ভয় পায়। আমি জানি না আপনাদেরকে কি বলে নিয়ে আসছে। এগুলো যদি আমার অপরাধ হয়ে থাকে, আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। আপনি যদি মনে করেন যে আমি আপনার মেয়ের জন্য যোগ্য, তাহলে আপনি আপনার মেয়ের বিচার করে যাবেন। আর যদি মনে করেন আমি আপনার মেয়ের যোগ্য না, আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। ভাই আপনাকে বলছি, আপনি আমার বয়সে বড়, এমনকি আপনি আমার সম্পর্কেও বড়। আচ্ছা আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আমি কখনো আপনার সঙ্গে দুর্ব্যবহার করছি? করি নাই। তাহলে আপনার বোন কথায় কথায় যখন আমার বোনকে অপমান করে, আমার ভাইকে অপমান করে, আমার মাকে অপমান করে, আমার বাবাকে অপমান করে, আমার কাছে কেমন লাগবে বলুন তো? নিশ্চয়ই আপনি বলার কোনো জবাব রাখবেন না, বা নেই আপনার কাছে। এটা একটা জিনিস চিরসত্য কথা ভাইয়া,
সংসারের রমণী যদি ঠিক না থাকে, সেই সংসারে আপনি যত ইনকাম করেন কোনোদিন কোনো উন্নতি হবে না। কারণ পৃথিবীর সবথেকে কষ্টদায়ক ঘ্যানের ঘ্যান হচ্ছে ঘরের বউয়ের ঘ্যান ঘ্যান, যেটা আমি প্রতিনিয়তই করি। আমার আর কিছু বলার নেই বাবা, আপনাদের যা শাস্তি দেওয়ার আপনারা দেন, এ মাথা পেতে নেন। বাবা, ভাইয়া, তোমরা আমার কথা বিশ্বাস করো। ও যা বলছে একদম মিথ্যা কথা। ও মিথ্যা কথা বলছে। তোমরা আমার কথাটা শোনো। ও আমাকে বলেছে ও পয়লা বৈশাখের বাজারে ব্যবসা করবে, দোকান দিবে, এই জন্য টাকা চাইছে। আমি টাকা দেয়নি জন্য ও আমার উপর অত্যাচার করেছে, আমাকে মারধর করেছে। তোমরা তো আমার কথা বিশ্বাস করতেছো না। শাক দিয়ে আর কত মাছ ঢাকার চেষ্টা করবি? তুই কি ভেবেছিস আমরা বাপ ছেলে না জেনে না বুঝে কোনো খোঁজ খবর না নিয়ে তোর বাসায় আসছি? মিলন, তুমি হয়তো ভেবেছো আমরা বাপ ছেলে মিলে তোমার বিচার করতে আসছি। না, তোমার বাসায় আসার আগে ভালোভাবে খোঁজ নিয়েছি দোষ আমার বোনের না আমার বোন জামাইয়ের। কেন মিথ্যা বলিস? সারাক্ষণ ছেলেটাকে তুই টর্চারের উপর রাখিস, কোনো একটা সময় নাই ও বাড়িতে আসলে ওকে সুস্থ মতো তুই বসতে দিস, এক গ্লাস পানি খেতে দিস। কিসের অহংকার তোরা? তো আর তোর কিসের অহংকার? বাপের টাকা আছে, ভাইয়েরও ক্ষমতা আছে, এই অহংকার? হ্যাঁ, একটা নারীর বিয়ের পরে বাপ ভাই থাকে না, তার স্বামী হচ্ছে তার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা পয়েন্ট। সময় আছে ভালো হ। এই মিথ্যাবাদী ছলনাময়ী এই অভিনয় কান্নাকাটি বন্ধ কর। ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি আমরা, তুই যে কত বড় ইবলিশ শয়তান এটা ভালো জানি। আরে ওর মতো ছেলে এখনো যে তোকে জীবিত রাখছে, তোকে নিয়ে সংসার করে, এটা তো সাত পুরুষের কপাল। ওর জায়গায় অন্য কেউ হলে, ওর জায়গায় আমি হলে তো তোকে কুরবানি করে ফেলতাম। মিলন, আসলে কি বলবো, আমরা লজ্জিত ভাই। আমাদের বংশে এরকম একটা কুলঙ্গার আছে, এটা কাউকে পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে। না ভাইয়া, আমি হয়তো ওকে খুশি করতে পারি নাই, ওকে খুশি রাখতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। তারপরও দিন শেষে একটা স্বস্তির জায়গা, সেটা হচ্ছে আপনারা আমাকে ভুল বোঝেন নাই। অথই, তোমাকে একটা কথা বলি, একটা জিনিস মনে রাখবে, বাবা মা ভাই বোন সবাই এক, হোক সেটা নিজের, হোক সেটা স্বামীর বাড়ির। তুমি ছোট মানুষ, তুমি ভুল করতে পারো, কিন্তু সেই ভুলগুলো সংশোধন করার দায়িত্ব কিন্তু আমার। আমি তোমার হাজবেন্ড হিসেবে তোমার চলাফেরার জীবন দশার প্রত্যেকটা জিনিসের জিম্মেদার কিন্তু আমি মানি আমি তোমার সকল চাহিদা পূরণ করতে পারি না, তবে হ্যাঁ, এটা বিশ্বাস রাখো, কোনো একদিন আমার অনেক কিছু হবে, সেদিন হয়তো তোমার ভালোবাসাটুকু আমি পাবো না। তাই বলি কি, আমরা যদি দুইজন একত্রিত হয়ে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা করি, আমাদের সংসারটার পরিকল্পনা করি, তাহলে হয়তো আমরা আমাদের ভুলগুলো কাটিয়ে উঠতে পারবো। তুমি কেন বোঝো না? তুমি বাবাকে অভিযোগ করো, ভাইকে অভিযোগ করো, তাদেরকে ডেকে আমার বাসায় নিয়ে আসো, এই যে দুই একদিন পর পর অশান্তি করো, এটা কি ভালো দেখায় বলো? এটা ভালো দেখায় না। তোমাকে আমি অনুরোধ করে বলছি, তুমি বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি আমি তোমাকে। তুমি আমাকে মাফ করে দাও। আমি যা করেছি অনেক বড় ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে এমন ভুল, এমন অন্যায় আমি আর কখনো করব না। শোনো, ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। তুমি একটা দিন মনে রাখো, বিলাসিতা একদিন না একদিন জীবনে আসবে। আজকে যদি পকেটে অর্থই না থাকে, তুমি বিলাসিতাটা করবে কিভাবে? আর বিলাসিতা করতে গেলেই তো অর্থের প্রয়োজন। তো আমরা যদি এখন বিন্দু বিন্দু করে জমিয়ে ভবিষ্যতের বিলাসিতার পুঁজি করি, তাহলে এটা কি ভালো না? হ্যাঁ, হ্যাঁ, ওকে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমিও আমাকে ক্ষমা করে দিও। কারণ আমিও তোমার কথা মতো হয়তো তোমার মন রক্ষা করতে পারিনি, তবে আমি কথা দিচ্ছি, আমি চেষ্টা করব তোমাকে ভালো রাখার। বাবা, ভাইয়া, প্লিজ আপনারা বসুন। শোনো, তুমি যাও, রান্নার ব্যবস্থা করো, আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। যাচ্ছি। যাও।